নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, গ্রীষ্মের দাবদাহে রাজ্য জুড়ে চলছে রক্তের সংকট। সংকট মেটাতে এগিয়ে এলো ওয়েস্ট বেঙ্গল আর্ট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। চলছে গ্রীষ্মের দাবদাহ, তার সঙ্গে দীর্ঘ 7 দফা লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে সংগঠিতভাবে করা যাচ্ছে না রক্তদান শিবির। এদিকে মানুষের চিকিৎসার কারণে প্রয়োজনীয় রক্তের টান পড়ছে ব্লাড ব্যাংকগুলিতে। ব্লাড ব্যাংকগুলির পক্ষ থেকে বারবার করে সাধারণ মানুষের কাছে আহ্বান জানানো হচ্ছে, তারা যদি সংগঠিতভাবে রক্তদান শিবির করতে না পারে তাহলে যেন নিজেরাই উদ্যোগী হয়ে সোজা চলে আসেন ব্লাড ব্যাংকগুলিতে। সেখানে তাদের দেহের অমূল্য 1 ইউনিট রক্ত দান করে অন্ততপক্ষে 3 জন মুমূর্ষু মানুষের প্রাণ বাঁচান। সেই উদ্যোগে সাড়া দিয়ে ওয়েস্ট বেঙ্গল আর্ট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজ 31শে মে রাজ্যে 7ম দফা নির্বাচনের আগের দিন তাদের সদস্যদের নিয়ে এগিয়ে এলো সামাজিক দায়বদ্ধতা পালন করতে লাইফ কেয়ার ব্লাড ব্যাংকে। এখানে এসে তাদের বেশ কিছু সদস্য তাদের রাজ্য সভাপতি মোহনলাল প্রজাপতি ও রাজ্য মহিলা সভাপতি যুগমিলা পালের উপস্থিতিতে তাদের দেহের অমূল্য রক্ত তুলে দিল ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে। এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল আর্ট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মোহনলাল প্রজাপতি জানালেন যে আজ অন্তত 50 জন রক্তদাতা নিয়ে রক্তদান উৎসব করবেন বলে তিনি ঠিক করেছিলেন, কিন্তু হঠাৎ করেই আজই সকালে তাদের সংগঠনের একনিষ্ঠ এক সদস্যের প্রয়াণ ঘটায় তিনি তার ইচ্ছা পূরণে ঠিকমতো এগিয়ে আসতে না পারলেও ওই প্রয়াত সদস্যের আত্মার শান্তি কামনায় সংগঠনের বেশ কিছু সদস্যকে নিয়ে এগিয়ে এসেছেন। আজ এই রক্তদান তারই স্মৃতিতে তাকে উৎসর্গও করলেন সংগঠনের পক্ষ থেকে। এই উপলক্ষে আজ প্রয়াত সদস্যের স্মৃতিতে 1 মিনিট নীরবতাও পালন করলেন তারা। আসুন এখন আমরা সরাসরি চলে যাই মোহনলাল প্রজাপতির কাছে, তার মুখ থেকেই শুনি আজকের এই রক্তদান প্রসঙ্গে কিছু কথা। দেখুন, আমাদের মধ্যে রক্তর কোনো বিকল্প নেই। রক্ত যদি আমাদের মধ্যে লাগে, আমাদের রক্ত দিয়ে ফুলফিল তৈরি করতে হয়, রক্তর কোনো বিকল্প নেই। তাই জন্য আমরা এই এখন 2 মাস ধরে কোনো পারমিশন পাইনি ব্লাড ডোনেশন করার জন্য। এই জন্য আমরা এখানে লাইফ কেয়ারে নিজের স্বেচ্ছায় আমরা চলে এসেছি। প্রত্যেকটা সদস্যরা এখানে এসে আমরা ব্লাড ডোনেশন করে গেলাম। আপাতত কতজনের মতো রক্ত এখানে আজকে দিল? আজকে মোটামুটি 15 জন কাছাকাছি নিয়ারেস্ট রক্ত দিয়েছে। আমরা দেখলাম আপনাদের সঙ্গে লাইফ কেয়ারে যেটা কথা হচ্ছিল, সেখানে আপনারা বললেন যে যখনই কোনো চাহিদা থাকবে এদের আপনাদের জানালে সাধ্যমতো আপনারা এগিয়ে আসবেন। এ সম্পর্কে কি বলছেন? লাইফ কেয়ার সঙ্গে আমাদের সম্পর্ক 7-8 বছর। আমরা প্রত্যেক বছর ব্লাড ডোনেশন করি। এবার আমরা করতে পারলাম না, পারমিশন পাইনি, ওই জন্য এখানে লাইফ কেয়ার কর্তৃপক্ষ থেকে আমাদের ফোন করলো, আমরা স্বেচ্ছায় এখানে এসে রক্ত ডোনেট করি। আপনাদের সংগঠনের একজন আজকে তাকে হারিয়েছেন, যার উদ্দেশ্যে আজকে আপনারা বললেন তারই স্মৃতিতে আজকে রক্তদান সেবা শিবিরটাকে আপনারা উৎসর্গ করলেন। আজকে আমাদের মধ্যে বাহাদুর প্রজাপতি আমাদের একটা অন্যতম সঙ্গী ছিলেন। উনি আমাদের অ্যাসোসিয়েশনের জন্য অনেক কিছু করেছিলেন। আজকে আমরা ফিলিং করছি যে ওনার অনুপস্থিতি আজকে আমরা অনেক ফিলিং করছি। ওনার রিমেম্বারতেই আজকে আমরা এই ব্লাড ডোনেশনটা করলাম। আমরা জানতে পারলাম আজকে সকালবেলা উনি নেই। সব থেকে দুঃখিত খবর, ওনার ছেলের বিয়ে 13 তারিখে, আর আজকে যে উনি মারা গেছেন ওনার শ্রাদ্ধ হবে 13 তারিখ। এই জন্যে আমরা আজকে বেশি থেকে বেশি লোক আসলাম। আর আজকে ক্যান্সেল করতাম, কিন্তু যেহেতু আমাদের রক্তর কোনো বিকল্প নেই বলে আমরা চলে আসলাম। আমরা আমাদের অ্যাসোসিয়েশন ওনার জন্য, ওনার আত্মার জন্য শান্তি কামনা করি। মোহনলাল প্রজাপতির পর আমরা চলে যাব সংগঠনের মহিলা শাখার রাজ্য সভাপতি যুগমিলা পালের কাছে। তার মুখ থেকে শুনবো তাদের আজকের এই উদ্যোগ প্রসঙ্গে আরো কিছু কথা। ওয়েস্ট বেঙ্গল আর্ট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সব সময় মানুষের পাশে দাঁড়ায়, আর আমি নিজেকে গর্বিত মনে করি যে আমার কাছে এত ভালো ভালো সদস্য আছে যে যখনই দরকার পড়ে ওরা 2 হাত বাড়িয়ে আমাদের সঙ্গে দাঁড়িয়ে পড়ে। তার জন্য গর্বিত। আর পলিটিক্যাল থাকতেই পারে, রাজনীতিক মহল চলছে, ইলেকশন চলছে, তার মধ্যে
ব্লাড ডোনেশন ক্যাম্প করা আমরা পারমিশন পাচ্ছি না, সেজন্য আমরা লাইফ কেয়ারে চলে এসেছি নিজের স্বেচ্ছাতে মানুষের পাশে দাঁড়াবো বলে। আজকে একটা মানুষ যদি ব্লাড ডোনেট করে 3টে প্রাণ বাঁচাতে পারে, এই উদ্দেশ্যটা সবসময় আমরা সঙ্গে রাখি। আর এই উদ্দেশ্যটাই নিয়েই আমরা মানুষের পাশে ব্লাড ডোনেশন ক্যাম্পে চলে যাই, যে মানুষ আসুক, ব্লাড ডোনেট করুন আর 3টে জীবনটা বাঁচান। এবার আমরা চলে যাব আজকে যারা রক্তদান করতে এগিয়ে এলেন সেই সমস্ত সদস্যদের মধ্যে কয়েকজনের কাছে, তাদের মুখ থেকে শুনবো আজকে রক্তদান করে কি বললেন। ওয়েস্ট বেঙ্গল আর্টপট মেকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আপনারা বর্তমানে রক্তের সংকট যে চলছে সেই সংকট মেটাতে লাইফ কেয়ারে এসে স্বেচ্ছায় রক্ত দিয়ে গেলেন। আপনাদের বহু সদস্য আজকে স্বেচ্ছায় রক্ত দিয়ে মহামূল্যবান কিছু জীবনকে বাঁচালো, কি বলবেন এ সম্পর্কে? ওয়েস্ট বেঙ্গল আর্টপট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সবসময় মানুষকে নিয়েই কাজ করে, ঠিক আছে, মানুষকে হিতের জন্যই কাজ করে। আমরা কম্বল বিতরণ থেকে নিয়ে গরমে জল দিয়ে নিয়ে সমস্ত কিছু করি। এটা আমরা নিজের ইচ্ছায় রক্ত দিয়ে মানুষকে উপকারের জন্য আমরা এইসব কাজ করছি। আর আজকের দিন সত্যি বলতে খুব দুঃখ লাগছে, আমরা একটা নিজের সহকর্মীকে হারিয়েছি, আমাদের যিনি সবসময় সুখে দুঃখে থাকতেন, সব প্রোগ্রামে, যতগুলো প্রোগ্রামে ওনাকে সাথে পেতাম আর প্রোগ্রামগুলো ভালোই হতো। ওনাকে আজকে আমরা হারিয়েছি, তার জন্য আমরা সত্যি খুব দুঃখিত আছি। আর বলতে পারেন ওনার জন্যই, ওনার ইয়াদে আমরা এই রক্তদানটা আরও বেশি করে আমরা দিতে চাই। আপনার নাম? সুজিত প্রজাপতি, অর্গানাইজেশন সেক্রেটারি। আজকে রক্ত দিলেন, এর আগেও আপনি নিশ্চয়ই রক্ত দিয়েছেন? এইটাই প্রথম? আচ্ছা, প্রথম রক্ত দিয়ে একজনের রক্তে 3টে মানুষ বাঁচবে, সেখানে আপনি রক্তদান করলেন, কেমন লাগছে? ভালো লাগছে। আপনার নাম? আমাদের এই 4টে জনের জন্য আমি এসেছি কি আমার একটা আরো 4 জন জোগাড় হবে, এই জন্য আমি এখানে ব্লাড ডোনেট করার জন্য। আপনার নাম? পপ্পু প্রজাপতি। আপনি তো দেখলাম আজকে রক্তদানের প্রথম রক্তদাতা। এর আগে আমি একবার এখানে দিয়েছি, হ্যাঁ, এটা 2-3 বার হলো লাইফ কেয়ারে। হ্যাঁ। আর আমার রক্ত দিয়ে খুব ভালো লাগলো। কি নাম আপনার? জিলকুমার প্রজাপতি। ধন্যবাদ। গাড়ি উঠে গিয়ে অনেকে বলে যে রক্তদান করলে এইটা হয়, এইটা হয়ে যাবে, অমুক হয়ে যাবে, তমুক হয়ে যাবে। আপনি আমার এই ভাইটাকে দেখুন, একটা পা ওনার হ্যান্ডিক্যাপ, তার সত্ত্বেও ও প্রত্যেকবার ব্লাড ডোনেট করে। একে দেখে কিছু মানুষের শিক্ষা নিতে হবে যে কিভাবে এগিয়ে আসা যায় মানুষের জন্য। ভাই একটু বলো। তোমার এই প্রতিবন্ধকতা সত্ত্বেও আজ তুমি রক্তদান করতে এগিয়ে এসেছো, কি বলবে? এটা আমার সেকেন্ড টাইম রক্তদান। আমি রক্তদান নিজে এর জন্য দেয়নি, আমি আমার রক্ত অন্যদেরকে দিয়ে লাগুক ওর জন্য আমি দিয়েছি। আর আমি এটা চাই কি रक्तदान क्यों दूं और मेरे चलते रक्त कोई और दे, उसके चलते और भी कोई प्रभावित हो और भी सब कोई आगे आके रक्तदान करे। তোমার নাম? अनिल कुमार पंडित। লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের পক্ষ থেকে কাকলি কাঞ্জি আমাদের কড়া খবরের মাধ্যমে সাধারণ মানুষ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলির কাছে আহ্বান জানালেন রক্তের এই সংকটে এগিয়ে আসার জন্য। তিনি কি বললেন তাই শুনুন। এখন দেশ জুড়ে রক্তের সংকট চলছে, আপনারা লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের পক্ষ থেকে সাধ্যমতো চেষ্টা করছেন সেই চাহিদা মেটাতে, বিভিন্ন জনের কাছে আপনারা অ্যাপিলও করছেন। আজকের এই রক্তদান প্রসঙ্গে কি বলবেন? আমরা এই যে নির্বাচনের জন্য একটা ক্রাইসিস চলছে, তার জন্য আমরা বিভিন্ন সংগঠনকে আবেদন করছি যে আপনারা একটা ক্যাম্প অর্গানাইজ করতে না পারলেও অন্তত 4-5 ডোনার নিয়ে আসুন, নিয়ে এসে আমাদের সঙ্গে সহযোগিতা করুন, যাতে যে সমস্ত মানুষগুলো রক্তের প্রয়োজন তাদের প্রয়োজনটা আমরা মেটাতে পারি। আজকে ওয়েস্ট বেঙ্গল আর্ট মেকার্স অ্যাসোসিয়েশন যে দাদা এসছেন মোহনবাবু, ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে দাদা অন্তত ক্যাম্প না হোক 10-12 জন ডোনার আনলেও হবে। উনি আজকে ওনাদের একটা বিপদ ঘটে গেছে সকালে, তা সত্ত্বেও উনি এসছেন আমাদের সঙ্গে সহযোগিতা রেখে উনি রক্ত দান করালেন। এর জন্য সত্যিই আমরা লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের পক্ষ থেকে কৃতজ্ঞ। আর এই ব্লাড ডোনেশন ক্যাম্প ব্যাপারে আমি আরও একটা কথা বলতে চাই। এই যে নির্বাচন চলছে 2.5 মাস ধরে, এর জন্য কিন্তু আমরা প্রত্যেকে সাফার হচ্ছি, বিশেষ করে যারা রুগী, যাদের রক্তের প্রয়োজন। তাই জন্য আমরা নির্বাচন কমিশনের কাছেও আবেদন জানাবো যে এই যে 2.5 মাসের জায়গাটা যাতে একটু কমাতো,
আর আরও একটা কথা বলি, ভোটাধিকার তো অবশ্যই প্রয়োগ করি, ভোটাধিকার আমাদের ভোট দিতে হবে, কিন্তু তার সাথে সাথে যদি আমরা মানবিক দায়িত্ব কর্তব্যগুলো পালন করি, যারা আমরা নির্বাচনে দাঁড়িয়েছে তারা যদি প্রত্যেকে সারাদিনে 10টা সভা করতে পারে 2.5 মাসে, তাহলে 10টা ব্লাড ডোনেশন ক্যাম্পও তারা অ্যারেঞ্জ করতে পারে। তাই অনুরোধ করব যে ব্লাড ডোনেশন ক্যাম্পটাও যদি এর পাশে থাকে, যদি আমার সবার মধ্যে 500 জন থাকে, আমি যদি একজন প্রার্থী হিসাবে বলি যে তার থেকে 10 জন যাও ব্লাড ব্যাংকে গিয়ে ব্লাডটা দিয়ে এসো, তাহলে কিন্তু আমরা পারবো এই যে ক্রাইসিসটাকে কিছুটা সামাল দিতে। অনেকেই বুঝছেন না, অনেকেই আমাদেরকে বলছেন যে আমরা আগস্ট মাসে ক্যাম্প করেছি, জুলাই মাসে ক্যাম্প করেছি, সেপ্টেম্বরে ক্যাম্প করেছি, 1 বছরের ভ্যালিড থাকে, আপনারা কেন দেবেন না? কিন্তু ব্লাড ব্যাংকে ব্লাড থাকে তার সেটা জমিয়ে রাখার জন্য না, মানুষকে দেওয়ার জন্য। তাই আপনারা কেউ ভুল বুঝবেন না যে আমরা দিতে পারছি না বলে। আসলে সবাই এরকম যারা সংগঠন আছেন, এই যে ওয়েস্ট বেঙ্গল আর্ট পট অ্যাসোসিয়েশন যারা এসছেন, তাদের সঙ্গে যদি আরও সংগঠন আমাদের সঙ্গে এগিয়ে আসেন, ক্যাম্প না হোক 10 জন করে দেন, তাহলে কিন্তু নিশ্চয়ই আমরা আপনাদের যারা রুগী আছেন, যাদের প্রয়োজন আছে, তাদের পাশে দাঁড়াতে পারবো। সকলে এগিয়ে আসুন। লাইফ কেয়ার ব্লাড সেন্টারের পক্ষ থেকে আজকে যারা রক্ত দিয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ করে আমার বক্তব্য শেষ করলাম। আপনার নাম? এরপর শুনুন লাইফ কেয়ারের আরো একজনের কথা, তিনি কি বললেন তাই শোনাবো এখন। প্রচণ্ড গ্রীষ্ম চলছে, যাতে রক্তের সংকট বিরাট দেখা দিয়েছে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।